কাহিনী হলো গঙ্গা নদীর কিনারার একটা গ্রাম গঙ্গাপুরের। রাত্রিবেলা হয়েছিল, ঘন অন্ধকার ছিল। গ্রামের সমস্ত লোকেরা নিজের বাড়িতে গভীর নিদ্রায় ঘুমিয়েছিল। তক্ষুনি বাইরে বিদ্যুৎ চমকাতে শুরু করে, হাওয়া প্রচন্ড জোরে বইতে শুরু করে। এই যে ভাই, বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো, জামা কাপড় সব ভেতরে ভরে নাও। আরে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে তো, আর জামা কাপড়ের কথা বলছো? আরে আমি তো বলবো চলো বৃষ্টি দিকে একটু স্নান করি, আনন্দ করি, চলো। গ্রামবাসীরাও বৃষ্টিতে চান করতে শুরু করে, একে অপরের ওপরে জলের ছিটা মারে আর খুব মজা করে। ভাই, জমিতে ফসলগুলো সব শুকিয়ে যাচ্ছিল, বেশ ভালোই হলো বৃষ্টিটা হয়ে। দাদা, শুধু ফসলগুলোই বাঁচেনি, গ্রামে এত জলের সমস্যা হচ্ছিল না, মোষগুলো দুধ নয় সোজা মিল্ক পাউডার দিচ্ছিল। আস্তে আস্তে বৃষ্টি আরো দ্রুত হতে শুরু করে। এত মুষলধার বৃষ্টি আগে কখনো হয়নি। দেখতে দেখতেই জল লোকেদের কোমর পর্যন্ত পৌঁছে যায়। তুফান, বিদ্যুৎ চমকানো আর মুষলধার বৃষ্টির মাহল ভয়ঙ্কর হতে শুরু করে। লোকেদের বাড়ির ভেতরে জল ঢুকতে শুরু করে, তাদের ঘর ফাটতে শুরু করে। আরে সবাইকে তোলো, নয়তো কেউ বাঁচবে না। মদন আর মাধব গ্রামের সমস্ত লোকেদেরকে তুলে দেয়। গ্রামবাসীরা জল থেকে বাঁচার জন্য নিজের বাড়ির ছাদে উঠে যায়, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। এখন জল ছাদ পর্যন্ত পৌঁছে যায়। মদন আর মাধব নিজের ছেলে আরিয়ান আর কবিরকে নিয়ে ছাদে দাঁড়িয়েছিল। আমার তো মনে হচ্ছে যে এইবার জল ওপরে উঠে পড়বে। আমরা তো সাঁতার জানি, কিন্তু আরিয়ান আর কবির কি করবে? বাবা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও। হে ঈশ্বর, আমাদের প্রাণ নিতে হয় নিয়ে নাও, কিন্তু বাচ্চাগুলোকে রক্ষা করো। মাধব আর মদন কাঁদতে শুরু করে, তাদের চোখ দিয়ে জল বইতে শুরু করে। বাবা, তুমি কান্নাকাটি করছো কেন? এমনিতেই নিচে এত জল রয়েছে, তোমার চোখের জলে তো পানি বেড়ে যাবে, তাই না? তক্ষুনি একটা মেঘ উড়তে উড়তে আসে, মাধব আর মদনের কাছে এসে দাঁড়ায়। তুমি আবার কে? আমি হলাম মেঘ, আপনাদেরকে রক্ষা করতে এসেছি। আরে তোমার বৃষ্টির জন্যই তো আমাদের গ্রাম ডুবতে চলেছে, তার উপর বলছো যে তুমি বাঁচাতে এসেছো। আমি ডুবাচ্ছি না, বরং এই সব কিছু মনস্টার বাদলের জন্যই হচ্ছে। আমি ওকে বেশিক্ষণ আটকাতে পারবো না। আপনারা কোনো সুরক্ষিত জায়গাতে চলে যান। আরে আমরা তো সাঁতরে চলে যাব, কিন্তু বাচ্চাগুলো কি করবে? ওদেরকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে ভরসা করবো কি করে, যে তুমি দুজনকে রক্ষা করতে পারবে? আরে আমাকে ভরসা করা ছাড়া তো তোমাদের কাছে তো কোনো উপায়ও নেই, তাই না? এখন শুধু ওদেরকে আমিই বাঁচাতে পারি, এটা ভুলে যাবেন না কিন্তু। আরিয়ান, আমরা বাদলে বসে চতে চ। আরিয়ান আর কবির দুজনই মেঘের ওপর বসে পড়ে আর আকাশে উড়ে যায়। আমার খুব ভয় করছে জানিস, বাদল যদি মাঝখানে ফেটে যায়। তোমরা এখন নিশ্চিন্তে থাকতে পারো, আমাকে তোমাদের বন্ধু মনে করো আর আমাকে বিশ্বাস করো। সত্যি? হ্যাঁ, 3 সত্যি। কবির আর আরিয়ান মেঘের ওপরে বসে আকাশে উড়ছিল, ওপর থেকে গ্রামের দৃশ্য দেখছিল। তারা পুরো গঙ্গাপুর গ্রাম দেখতে পাচ্ছিল। সমস্ত লোকেরা ছাদে দাঁড়িয়েছিল। কবির আর আরিয়ান নিজেদের বাবাকে দেখতে পায়। 2 মিনিট আগেই তো গ্রাম থেকে এসেছিল, দেখো বাবা কত ছোট হয়ে গেছে। হ্যাঁ, গ্রামের লোকগুলো তো আমাদের থেকেও বেশি ছোট লাগছে দেখছি। তক্ষুনি কবির আর আরিয়ান দেখতে পায় যে সামনে একটা প্লেন উড়ে যাচ্ছে। এ ভাই, এটা আবার কি রে? এটা হলো উড়োজাহাজ। এত বড় কি করে হলো? আগে তো গ্রাম থেকে দেখতাম অনেক ছোট লাগতো। তোমরা কাছ থেকে দেখছো তো, সেই জন্য বড় লাগছে। গ্রামের লোকেরা দূর থেকে দেখতে পাচ্ছ তুমি, সেই জন্য ছোট লাগছে। মেঘ একটা সবুজ জঙ্গলের ওপরে আসে। বড় বড় গাছ